নমস্কার, জলপাইগুড়ি দূরদর্শনের কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। ক্ষেত খবরে আজকের বিশেষ খবর হলো আদিবাসী অঞ্চলে প্রচুর পরিমাণে শিমুল আলুর চাষ, কমলালেবু চাষে রোগ পোকার প্রতিকার, কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। এবারে আসছি বিস্তারিত খবরে। ডুয়ার্সের আদিবাসী অঞ্চলে বিশেষ করে কালচিনি ব্লকে প্রচুর পরিমাণে শিমুল আলুর চাষ হয়ে থাকে। এটি আদিবাসীদের একটি প্রধান খাদ্য। অতি কম খরচে এই চাষ করা যায়। এই চাষে বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। এই প্রসঙ্গে আমাদের জানালেন কালচিনি ব্লকের সহ কৃষি অধিকর্তা বিশ্বনাথ সরকার। বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের লোক বসবাস করে, যেমন রাভা, মেজ, নেপালি সম্প্রদায়ের বিভিন্ন কমিউনিটি, তাছাড়া আছে গারো। এই সমস্ত লোকেদের মধ্যে এই শিমুল আলু খাওয়ার প্রচলনটা বা অভ্যাসটা খুব বেশি পরিমাণে আছে। তাছাড়াও আমাদের এখানে যে জমি মাটি উর্বর, বেলে দোআঁশ মাটি এবং এই মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার আছে। এই কারণের জন্য এবং অন্যান্য যে প্রাকৃতিক আবহাওয়ার যে অন্যান্য দিকগুলো, সেগুলোও খুবই উপযুক্ত এই শিমুল আলু চাষের জন্য। যাই হোক, বিশেষ করে এলাকার লোকের খাবারের এই শিমুল আলুর প্রতি চাহিদা আছে এবং তাদের খাবারের প্রতি অভ্যাস আছে, সেই জন্য এই আলুটা বেশিভাবে চাষ আমাদের এলাকা হয়ে থাকে। দার্জিলিং পাহাড়ের কমলালেবু স্বাদে গন্ধে অতুলনীয়। এটি পাহাড়ের বিশেষ করে মিরিক ব্লকের একটি গুরুত্বপূর্ণ চাষ। কিন্তু এই চাষে বিভিন্ন রোগ পোকার আক্রমণ দেখা যায়। এই চাষের রোগ পোকার প্রতিকার সম্বন্ধে জানালেন কৃষি বিশেষজ্ঞ সুখেন্দু বিকাশ সাহা। চলছে কমলা লেবুর চাষের বিভিন্ন কাজকর্ম, কৃষক ভাইদের, দাদা ভাইদের কিছু করার যে পদ্ধতিগুলো, তার মধ্যে রয়েছে বিশেষ করে এখন যে ফ্রুট ফ্লাই মানে ফলের মাছি নিয়ন্ত্রণ, আক্রমণ নিয়ন্ত্রণ এবং সঙ্গে সঙ্গে হচ্ছে পাউডারি মিলডিউ যে রোগের একটা সমস্যা হয়, সেই রোগটার নিয়ন্ত্রণ ব্যবস্থা। তা পাউডারি মিলডিউকে নিয়ন্ত্রণের ব্যবস্থা সম্বন্ধে আমরা চাষি ভাইদেরকে বলে থাকি যে একটা ফাঙ্গিসাইড আছে, যেটা হচ্ছে ঢুড়িনাশক বলা হয় ওখানে পাহাড়ি ভাষায়। তো সেইটা যদি 3 থেকে 4 গ্রাম প্রত্যেক লিটার জলে গুলে যদি স্প্রে করানো হয়, তাহলে পরে এটা অনেকটাই নিয়ন্ত্রণ করা হয় এবং 3 থেকে 4 সব দিনের অন্তরে নিয়ন্ত্রণ হয়। আর ফলের মাছি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সাধারণত চাষি ভাইদেরকে বৈজ্ঞানিক পদ্ধতি যে বিষ ব্যবহার করার জন্য আমরা বলি, যেমন কালো গুড়ের সঙ্গে যদি ম্যালাথিয়ন বা প্যারাথিয়ন, মিথাইল প্যারাথিয়ন, এইসব জাতীয় যেসব কীটনাশক আছে, সেই কীটনাশকগুলি কালো গুড়ের সঙ্গে যদি মিক্স করে একটা পাত্রে মোটামুটি 10টা গাছের অন্তর যদি একটা করে বিষ যদি গাছের মধ্যে ঠিক কেন্দ্র পয়েন্টে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এই ফলের মাছি ওই গুড়ের গন্ধে আকৃষ্ট হয়ে গুড় খেতে এলে পরে ওই বিষ মিশ্রিত গুড় খেয়ে এই ফলের মাছিটাকে নিয়ন্ত্রণ করা যায়। এবারে আসছি তৃতীয় খবরে। কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এতে চাষে আয়ের পরিমাণও বাড়ছে, ফলে চাষি ভাইরা যন্ত্রের দিকে ঝুঁকছেন। আজ দেখব এমনই একটি যন্ত্র। যে ইনস্ট্রুমেন্ট আপনারা দেখছেন, এটা একটা ভার্টিক্যাল কনভেয়ার রিপার। এটা আমাদের ধান, গম এই দুটো কাটার পক্ষে খুবই একটা ভাইটাল ইনস্ট্রুমেন্ট, কৃষকদের পক্ষে খুবই ভালো। আমাদের এই ইউনিভার্সিটিতেও এটা খুব ইউজ করা হচ্ছে। এর যে পারফরমেন্স খুবই ভালো। এটা 1 ঘন্টায় আপনার 1 একর জমি ধান বা গম দুটোই কাটা যেতে পারে। এর দামটাও কৃষকদের সাধ্যের মধ্যে রয়েছে। এটা আমরা যখন কিনেছিলাম প্রায় 2 বছর আগে, তখন এটা দাম ছিল 1,40,000-45,000 টাকার মতো। এখন হয়তো বেড়েছে কিছুটা, কিন্তু এটার যে আউটপুট, এটা ভীষণ আমাদের কার্যকরী আউটপুট। এতে যে ধানটা কাটা হয় বা গমটা কাটা হয়, খুব ভালোভাবে এক সাইডে ফেলা হয় এবং কৃষকরা এটাকে তারপর আটিটা বাইন্ডিং করে নিয়ে গিয়ে যে কোনোভাবে নিজেরা পরে হারভেস্টিং করে নিচ্ছে। খুবই একদম কার্যকরী ইনস্ট্রুমেন্ট একটা। জলদি ফুলকপি ও বাঁধাকপি, দশা, বীজতলা। এই আর্দ্র আবহাওয়ায় চারা ধসা রোগ আটকাতে কার্বেন্ডাজিম 12% ও ম্যানকোজেব 64% 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে মুরগি দশা ডিম দেবার সময়। যেহেতু আর্দ্র আবহাওয়ায় ও উচ্চ তাপমাত্রার সম্ভাবনা, পানীয় জলের সাথে 0.3% সোডিয়াম বাইকার্বনেট
দিন ও ভিটামিন সি 10 মিলিগ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে দিন। এবার আবহাওয়ার খবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। কোচবিহার জেলা আগামী 3 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 92 থেকে 95%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 60 থেকে 69%। বাতাসের বেগ ঘন্টায় 4 থেকে 6 কিলোমিটার। জলপাইগুড়ি জেলা আগামী 3 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 91 থেকে 95%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 62 থেকে 69%। বাতাসের বেগ ঘন্টায় 2 থেকে 4 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলা আগামী 3 দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 88 থেকে 91%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 59 থেকে 62%। বাতাসের বেগ ঘন্টায় 5 থেকে 7 কিলোমিটার। হাটে বাজারে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের কৃষিজ পণ্যের বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। বালুরঘাট নিয়ন্ত্রিত বাজারের বাজার দর। ভেন্ডি 1900 টাকা থেকে 2100 টাকা প্রতি কুইন্টাল, ধান 1480 থেকে 1560 টাকা প্রতি কুইন্টাল, পটল 1600 টাকা থেকে 1800 টাকা প্রতি কুইন্টাল, আলু 1820 টাকা থেকে 1860 টাকা প্রতি কুইন্টাল, চাল 3060 টাকা থেকে 3150 টাকা প্রতি কুইন্টাল, ঝিঙে 1500 টাকা থেকে 1700 টাকা প্রতি কুইন্টাল। ইসলামপুর নিয়ন্ত্রিত বাজারের বাজার দর। পাট 2500 টাকা থেকে 2600 টাকা প্রতি কুইন্টাল, আলু 1775 টাকা থেকে 1825 টাকা প্রতি কুইন্টাল, চাল 2450 টাকা থেকে 2550 টাকা প্রতি কুইন্টাল। রায়গঞ্জ নিয়ন্ত্রিত বাজারের বাজার দর। পাট 2400 টাকা থেকে 2500 টাকা প্রতি কুইন্টাল, চাল 2750 টাকা থেকে 2850 টাকা প্রতি কুইন্টাল, গম 1500 টাকা থেকে 1600 টাকা প্রতি কুইন্টাল। শামসি নিয়ন্ত্রিত বাজারের বাজার দর। পাট 2550 টাকা থেকে 2650 টাকা প্রতি কুইন্টাল, ধান 1300 টাকা থেকে 1400 টাকা প্রতি কুইন্টাল, চাল 3050 টাকা থেকে 3150 টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি দর্শন। নমস্কার।